এলিমেন্ট আলফা ভেক্টর এলিমেন্ট ভি এর এলিমেন্ট c1 আলফা যেহেতু আমার ভেক্টর স্পেস তাহলে c1 ভিটা যেহেতু ভেক্টর স্পেস ওভার ফিল্ড এ তাহলে কি হচ্ছে c1 আলফা 1 c2 আলফা 2 cj আলফা j মাইনাস cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 these are all belongs to v সবাই কি v তে আছে v যেহেতু ভেক্টর স্পেস প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স পাবো ভেক্টর স্পেস ডেফিনিশন থেকে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স পাবো তাহলে সেই অ্যাডিটিভ ইনভার্স দিয়ে যদি আমরা এগুলোকে অপারেশন করি যেমন আমি একটা জাস্ট বলছি যে আলফা যদি একটা ভেক্টর হয় তার অ্যাডিটিভ ইনভার্স মাইনাস আলফা তাদের সামগুলো কি হয় থিটা এই রেজাল্ট আমরা আগে পেয়েছি আবার একই এট দ্য সেম টাইম আলফা একটা নন জিরো ভেক্টর আর থিটাটা হচ্ছে অ্যাডিটিভ আচ্ছা থিটাটা হচ্ছে নাল ভেক্টর এটা ক্যালকুলেশন কি হয় সেটা আলফা হয় তো দুটো স্টেপ একবারে ক্যালকুলেট করছি প্রত্যেকের আমি কি করছি অ্যাডিটিভ ইনভার্স দিচ্ছি দু সাইডে সাইডে মাইনাস c1 আলফা 1 প্লাস c1 আলফা 1 এখানে দিয়েছি মাইনাস c2 আলফা 2 ওকে প্লাস c2 আলফা 2 ডট এটা হচ্ছে মাইনাস cj minus 1 alpha j minus 1 plus cj minus 1 alpha j minus 1 শুধু এইটার আমি অ্যাডিটিভ ইনভার্স দিচ্ছি না এটা এখানে থাকছে প্লাস cj alpha j ডট মাইনাস cn alpha n প্লাস cn alpha n সমান সমান তাহলে আমি এইগুলো বাদিকে বেশি লিখেছি তাই তো এইগুলো ডান দিকে লিখে দিচ্ছি তাহলে তো ব্যালেন্স হয়ে যাচ্ছে মাইনাস c1 আলফা 1 মাইনাস c2 আলফা 2 ডট cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 ওকে মাইনাস cj প্লাস 1 আলফা j প্লাস 1 ডট মাইনাস cn আলফা n ঠিক আছে তাহলে এইটা কি হচ্ছে থিটা এটা কি হচ্ছে থিটা এটা কি হচ্ছে থিটা এটা কি হচ্ছে থিটা ঠিক আছে এরকম এটা কি হচ্ছে থিটা তাহলে বাদিকে নেটে থাকছে কি থিটা প্লাস ডট এখানে থাকছে cj আলফা j প্লাস একই রকম তো সব থিটা গুলোই থাকছে ডান সাইডে কি আসছে এখানে একটা থিটা ছিল থিটার সাথে যতগুলো যোগ করে হলো বিয়োগ করলে সবই ওই এলিমেন্টগুলোই থাকবে এখানে আসছে মাইনাস আমি যদি কমন নিই একবারে বলিলাম c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 প্লাস cj প্লাস 1 আলফা j প্লাস 1 ডট প্লাস cn আলফা এটা রেখে দিলাম ক্লিয়ার হচ্ছে আচ্ছা এই cjটা কি ফিল্ডের এলিমেন্ট cjটা ফিল্ডের এলিমেন্ট মানে আমরা কি জানি cj এর একটা ইনভার্স এলিমেন্ট পাবো cj এর একটা ইনভার্স এলিমেন্ট পাবো এবং cj ইনটু cj ইনভার্স এটা ইউনিট আসবে জানি ফিল্ডের ডেফিনিশন থেকে তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারবি ঠিক আছে আলফা j ইজ ইকুয়াল টু cj ইনভার্স মাইনাসটাকে আমি একবারে যদি অপারেশন করে মাইনাসটাকে একবারে বাইরে দিয়ে দিলাম মাইনাস বাইরে দেওয়ার পর cj ইনভার্স ইনটু এরকম হচ্ছে আলফা c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 প্লাস cj প্লাস 1 আলফা j প্লাস 1 ডট cn আলফা n এটা হচ্ছে যেহেতু আমার cjটা নন জিরো এলিমেন্ট cjটা নন জিরো এলিমেন্ট তার ইনভার্স আছে ঠিক আছে তাহলে কি পাচ্ছি দেখো আলফা যেটাকে দেখো তো বাকি যে ভেক্টরগুলো ছিল সেই ভেক্টরগুলোর সাহায্যে এক্সপ্রেস করতে পারলাম লিনিয়ার কম্বিনেশন আলফা যেটা অন্য ভেক্টরগুলোর সাহায্যে আমি এক্সপ্রেস করতে পারলাম না চেয়েছিল কি আমার উত্তর চেয়েছিল কি চেয়েছিল
কি চেয়েছি যে there at least one of the vectors of the set can be expressed as a linear combination. This is the linear combination. তাহলে আলফা যেটাকে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারলাম এবং এরা কারা এক্সেপ্ট আলফা যে সবাই আছে তার মানে কি রিমেনিং অংশটা তাহলে আলফা যেকে আমি রিমেনিং অংশটা রিমেনিং ভেক্টরগুলো দ্বারা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এক্সপ্রেস করতে পারছি দিস ইজ দ্য থিওরেম ফার্স্ট কনভার্সলি আমি যদি সিম্পলি কনভার্স করতে যদি দেখা যায় কনভার্স করতে কি বলছে যে কোনো একটা ভেক্টরকে আমি অন্য ভেক্টরগুলোর সাহায্যে রিমেনিং ভেক্টরগুলোর সাহায্যে এক্সপ্রেস করতে যাচ্ছি d2 alpha 2 dot dj minus 1 alpha j minus 1 plus dj plus 1 alpha j plus 1 j plus 1 dot dn alpha n okay alpha যে একটা ভেক্টর ফিল্ডের এই ভেক্টর স্পেসের তাহলে এর ইনভার্স থাকবে যদি আমি এর ইনভার্স নিই এটা আসছে থিটা আর এখানে আসছে d1 alpha 1 plus d2 alpha 2 dot dj minus 1 dj minus 1 alpha j minus 1 plus minus 1 into alpha j plus dj plus 1 alpha j plus 1 dot dn alpha n ওকে এই রিলেশনটা দিকে খেয়াল করুন এটা একটা লিনিয়ার কম্বিনেশন তো কাদের আলফা 1 আলফা 2 ডট আলফা n এদের লিনিয়ার কম্বিনেশন তার মধ্যে একটা ভেক্টর আমি পেয়েছি যার কোএফিসিয়েন্টটা নট ইকুয়াল টু 0 কিসের ডেফিনিশন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ডেফিনিশন অ্যাট লিস্ট একটা ভেক্টরের কোএফিসিয়েন্ট যদি নট ইকুয়াল টু 0 পাই তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে এটা কি বলতে পারবো যে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n এই ভেক্টরগুলো কি এক্সেপ্ট ভেক্টরসটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে কনভার্স করতে হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট কনভার্স করতে হয়ে যাচ্ছে আগে কথা বলেছিল ডিপেন্ডেন্ট দিয়েছিল আমরা দেখিয়েছিলাম যে একটা কম্বিনেশন একটা পাবো ভেক্টর পাবো যেটাকে অন্যগুলোর সাহায্যে লিখতে পারবো আর এবার কি যদি এটা লিখতে পারি তাহলে দেখাবো কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে বুঝে গেছে এটা স্টপ